আন্তর্জাতিক ভূরাজনীতি আর আধুনিক যুদ্ধের ইতিহাস এতদিন লেখা হতো কেবল দূরপাল্লার হাইপারসোনিক মিসাইল, রাডারকে ফাঁকি দেয়া স্টিলথ ফাইটার জেট এবং সমুদ্রের বুকে ভেসে থাকা বিশাল আণবিক বিমানবাহী রণতরীর শক্তি দিয়ে। কিন্তু পারস্য উপসাগরের বুকে ৬ মাস ধরে চলে আসা এক বিষাক্ত সামরিক অচলাবস্থার মাঝেই হঠাৎ করে একটি ঘোষণা সমস্ত নিয়ম নীতিকে চুরমার করে দিল। না, এবার কোনো নতুন পারমাণবিক পরীক্ষা বা দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের মহড়া নয়, কেবল একটি স্পষ্ট ঘোষণা, মাত্র $৩০০ একটি নগদ পুরস্কার আর একজন মার্কিন সেনার উপস্থিতি। ঠিক এই তিনটি বিষয়ের উপর ভর করেই ওয়াশিংটনের সাথে যুদ্ধের সমীকরণ নতুন করে লিখতে শুরু করেছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। মঞ্চের উপর রাখা অসংখ্য সংবাদ মাধ্যমের মাইক্রোফোনের সামনে এসে দাঁড়ালেন ইরানি সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি। পুরো মিলনায়তন জুড়ে তখন পিনপতন নীরবতা। তিনি কাগজ দেখে বক্তব্য দেওয়ার লোক নয়, সোজা ক্যামেরার লেন্সের দিকে তাকিয়ে আন্তর্জাতিক মিডিয়াকে উদ্দেশ্য করে ছুড়ে দিলেন এক নজিরবিহীন সিদ্ধান্ত। আমেরিকাকে অত্যন্ত স্পষ্টভাবে বুঝিয়ে দেয়া হল, মধ্যপ্রাচ্যের এই জ্বলন্ত অঙ্কনে যুদ্ধের নিয়মকানুন এতদিন পশ্চিমারা ঠিক করে দিলেও এবার থেকে সেই খাতার পাতা উল্টাবে তেহরান নিজেই। সংঘাতের ময়দানে এতদিন যে সামরিক হিসেব নিকেশ কেবল ফাইটার জেটের সংখ্যা, পেট্রিয়ট মিসাইলের কার্যকারিতা আর বিমান ঘাঁটির ভৌগোলিক সীমার মধ্যেই আটকে ছিল, সেখানে এবার সরাসরি প্রতিটি মার্কিন সেনা সদস্যের জীবনের উপর একটি সুনির্দিষ্ট আর্থিক দর হেঁকে দিল ইরানের সামরিক নেতৃত্ব। সেনাপ্রধান আমির হাতামির মুখ থেকে যখন একের পর এক নতুন আর্থিক প্রণোদনার কথা ঘোষিত হচ্ছিল, তখন উপস্থিত দেশি বিদেশি সাংবাদিকদের খাতা আর কলম সচল হয়ে উঠেছিল এক ঝটকা গতিতে। কারণ সামরিক ইতিহাসে এমন প্রকাশ্য বাউন্টি বা মাথার দাম নির্ধারণের কৌশল ছিল অত্যন্ত বিরল এবং মনস্তাত্ত্বিকভাবে নজিরবিহীন। আমেরিকানরা ভেবেছিল তারা আধুনিক প্রযুক্তি ও আধুনিক ডলারে সাজানো সেনাবাহিনী দিয়ে আমাদের অবরুদ্ধ করবে। আজ ইরানের জাতীয় সাংবাদিক দিবসের এই শুভক্ষণে দাঁড়িয়ে আমি পুরো জাতির উদ্দেশ্যে এবং সমগ্র পৃথিবীর আগ্রাসী শক্তির বিরুদ্ধে এক ঐতিহাসিক ঘোষণা দিচ্ছি। আমাদের ভূখণ্ড কিংবা আমাদের সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে দাঁড়ানো কোনো আগ্রাসী মার্কিন সেনাকে যদি কোনো সাধারণ ইরানি নাগরিক হত্যা করতে পারে, বন্দী করতে পারে কিংবা আমাদের নিরাপত্তা রক্ষীদের হাতে হস্তান্তর করতে পারে, তবে সেই বীর নাগরিককে তাৎক্ষণিকভাবে নগদ $৩০০ পুরস্কার প্রদান করা হবে। তবে এখানেই শেষ নয়, আমাদের সমাজ ও বিপ্লবে নারীদের অবদান অপরিসীম। যদি ইরানের কোনো সুদৃঢ় সাহসী নারী একই কাজ সম্পন্ন করতে পারে, কোনো মার্কিন সেনাকে পরাস্ত করতে পারেন বা তথ্য দিয়ে আটক করাতে ভূমিকা রাখেন, তবে তিনি পাবেন সাধারণ পুরস্কারের দ্বিগুণ, অর্থাৎ নগদ $৬০০। আর শুনুন, বীরত্ব দেখানোর সময় যে সাধারণ বা পুরনো অস্ত্রটি ব্যবহার করা হবে, বিজয়ী নাগরিকদের কাছ থেকে সেই ব্যবহৃত অস্ত্রটি আমরা বাজার দরের চেয়ে দ্বিগুণ দামে কিনে নেব। সেই স্মৃতিচিহ্ন ঠাঁই পাবে আমাদের জাতীয় সামরিক জাদুঘরে, আর সেই বীর নাগরিকদের হাতে তুলে দেওয়া হবে আমাদের দেশের নিজস্ব কারখানায় তৈরি আধুনিকতম নতুন আগ্নেয়াস্ত্র। বাহ্যিকভাবে মনে হতে পারে $৩০০ কিংবা $৬০০ একটি আন্তর্জাতিক যুদ্ধের প্রেক্ষাপটে হয়তো খুব বিশাল কোনো অঙ্ক নয়, কিন্তু গভীর ও সামরিক মনস্তাত্ত্বিক কৌশলের দিক থেকে দেখলে তেহরানের নীতি নির্ধারকরা অত্যন্ত সূক্ষ্ম একটি চাল চেলেছেন। ওয়াশিংটনের সাথে টানা ৬ মাস ধরে চলতে থাকা সংঘাতের ফলে অর্থনৈতিক চাপ ও মনস্তাত্ত্বিক ক্লান্তি যখন সাধারণ মানুষের মনে বাসা বাঁধতে পারত, ঠিক তখনই এই যুদ্ধকে একটি লাভজনক এবং জাতীয় গৌরবের প্রণোদনা হিসেবে উপস্থিত করল তেহরান। এই অভিনব কৌশলের মূল উদ্দেশ্য স্পষ্ট, যেসব সাধারণ ইরানি নাগরিক সামরিক ইউনিফর্ম গায়ে জড়িয়ে সরাসরি সীমান্ত গিয়ে যুদ্ধ করার সুযোগ পাচ্ছেন না, তাদেরকেও কিভাবে কোনো না কোনো বিকল্প উপায়ে এই সংঘাতের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে ফেলা যায়। অর্থাৎ যুদ্ধের পুরো দায়ভার আর কেবল দেশের নিয়মিত সেনাবাহিনী বা আইআরজিসির পেশাদার জওয়ানদের মধ্যেই সীমাবদ্ধ রাখতে চাইছে না ইরান। তেহরানের শীর্ষ নেতৃত্ব চাইছে প্রতিরোধ গড়ে তোলার এই মানসিকতা দেশের সর্বস্তরের ৮ কোটি মানুষের রক্তে ও মননে ছড়িয়ে পড়ুক। গলি থেকে রাজপথ, গ্রাম থেকে শহর, প্রতিটি নাগরিক যেন নিজেকে একজন অদৃশ্য সামরিক যোদ্ধা হিসেবে বিবেচনা করতে শুরু করে।
ইরানের সামরিক নেতৃত্বের এই কৌশলকে আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকেরা দেখছেন এক বিশাল সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার বা মনস্তাত্ত্বিক যুদ্ধ হিসেবে। এর মাধ্যমে প্রতিদিন আমেরিকার উপর তৈরি করা হয়েছে এক অদৃশ্য ও সর্বব্যাপী মানসিক আতঙ্ক। এতদিন পর্যন্ত মধ্যপ্রাচ্যে মোতায়েনরত মার্কিন সৈন্যরা কেবল দূরপাল্লার মিসাইল বা ড্রোন হামলার ভয় করত। তাদের নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছিল সামরিক ঘাঁটি এবং সাঁজোয়া যানের নিরাপত্তাকে কেন্দ্র করে। কিন্তু এখন মধ্যপ্রাচ্যের রাস্তায় বা সীমান্ত এলাকায় পা রাখা প্রতিটি মার্কিন সেনার মনেই এই ভয় ঢুকে যাচ্ছে যে আশেপাশের সাধারণ মানুষগুলোর প্রতিটি চোখই হয়তো তাদের উপর নজর রাখছে। কোনো দোকানদার, কোনো ট্যাক্সি চালক কিংবা দূর থেকে তাকিয়ে থাকা কোনো সাধারণ নারীও হতে পারেন তথ্য সংগ্রাহক। ইরানি জনগণকে এই প্রক্রিয়ায় সম্পৃক্ত করার অর্থ হল মধ্যপ্রাচ্যে ছড়িয়ে থাকা মার্কিন সেনাদের সুনির্দিষ্ট অবস্থান, তাদের যাতায়াতের সময়সূচি, গোপন টহল দল এবং তাদের দুর্বল জায়গাগুলোর নিখুঁত তথ্য পৌঁছে যাবে ইরানি গোয়েন্দাদের হাতে। বিশাল কোনো স্যাটেলাইট নেটওয়ার্ক ছাড়াই তৈরি হয়ে গেল কোটি মানুষের তৈরি একটি মানবিক তথ্যজাল। তেহরানের এই আকস্মিক ঘোষণার পর ওয়াশিংটনের রাজনৈতিক ও প্রশাসনিক মহল কেঁপে উঠেছে। দীর্ঘ 6 মাস ধরে চলা এই সংঘাতের মধ্যে হঠাৎ করে যুদ্ধের মূল্য এভাবে নগদ ডলারের অঙ্কে নির্ধারিত হবার বিষয়টি পেন্টাগনের শীর্ষ জেনারেলদের গভীর অস্বস্তিতে ফেলে দিয়েছে। এটি কোনো প্রথাগত সামরিক ঘোষণা নয়, এটি অত্যন্ত বিপজ্জনক এক সামাজিক উস্কানি। তেহরান তাদের পুরো জনসংখ্যাকে আমাদের সৈন্যদের বিরুদ্ধে একটি অনিয়মিত বাহিনী বা অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ারের অংশ বানিয়ে দিচ্ছে। আমাদের সেনাদের সুরক্ষা বজায় রাখতে হলে এখন সাধারণ নাগরিকদের সাথে যোগাযোগের প্রোটোকলও সম্পূর্ণ পরিবর্তন করতে হবে। ওয়াশিংটন খুব ভালো করেই বোঝে এই ঘোষণা কার্যকর হোক বা না হোক, এর যে মনস্তাত্ত্বিক প্রভাব বা টেরর এফেক্ট আমেরিকান সৈন্যদের ওপর পড়বে তা দূর করা অত্যন্ত কঠিন। সাধারণ পোশাকে থাকা প্রতিটি মানুষকে এখন থেকে মার্কিন বাহিনীকে সম্ভাব্য শত্রু বলে ধরে নিতে হবে, যা তাদের মানসিক চাপ বহুগুণ বাড়িয়ে দেবে। এখন পুরো বিশ্বের সামনে ঝুলছে কেবল একটি মূল প্রশ্ন: ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামির 16 আগস্টের এই নজিরবিহীন ঘোষণা কি শুধুই যুদ্ধকালীন এক চতুর মনস্তাত্ত্বিক চাল, নাকি এর মধ্য দিয়ে তেহরান এমন এক নতুন ও বিপজ্জনক দুয়ার খুলে দিল যার মাধ্যমে চলমান সংঘাতকে সম্পূর্ণ অনিশ্চয়তার মুখে ঠেলে দেওয়া হলো? কারণ ইতিহাসের পাতায় একটি চরম সত্য বারবার প্রমাণিত হয়েছে, যে কোনো যুদ্ধ যতক্ষণ পর্যন্ত দুটি দেশের প্রথাগত সেনাবাহিনীর আধুনিক ব্যারাক এবং রণক্ষেত্রের সীমার মধ্যে আটকে থাকে, ততক্ষণ পর্যন্ত তার একটি নির্দিষ্ট সীমা বা নিয়ন্ত্রণের সুযোগ থাকে। কিন্তু যুদ্ধ যখন সেনাবাহিনীর গণ্ডি পেরিয়ে সাধারণ আপামর জনতা, অলিগলি, ঘরবাড়ি এবং নগদ অর্থের হিসেব নিকাশের সাথে মিশে যায়, তখন সে যুদ্ধের সীমানা কোথায় গিয়ে থামবে তা বলা কারো পক্ষেই সম্ভব না। $300 একজন মার্কিন সেনা এবং সেনাপ্রধানের এই একটি ঘোষণা আজ মধ্যপ্রাচ্যকে এমন এক জটিল ধাঁধার মুখে দাঁড় করিয়ে দিয়েছে, যেখানে প্রথাগত সামরিক বিজয় বা পরাজয়ের পুরনো সব সংজ্ঞাই ফিকে হয়ে আসছে। পারস্য উপসাগরের বাতাসে এখন কেবল বারুদের গন্ধই নয়, ভাসছে এক সীমাহীন, অনিয়ন্ত্রিত ও রক্তাক্ত ভবিষ্যতের ভয়াল বার্তা।